আজকে যে প্রাণহানিগুলি ঘটলো, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক। কারা এর পিছনে কি কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায়। দীর্ঘ 6 মাস ফুর্তিতে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করে এবার জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে যে বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় ভিউয়ার্স, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর ভারত থেকে তাকে সরাসরি কথা বলতে না দেখা গেলেও কিন্তু এতদিন বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দীর্ঘ 6 মাস পর নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করে ভারতের দিল্লি থেকে যা বললেন শেখ হাসিনা। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক। কারা এর পিছনে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায়। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের এত জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। প্রিয় ভিউয়ার্স, জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হায়নাদের কবলে পড়েছে, এদেরকে প্রতিহত করার জন্য দেশবাসীকে আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর আহ্বান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই।